নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আসবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট এবং লাইক কেন করেন না? আপনারা বেশি বেশি করে করবেন, যাতে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। চলুন দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর বন্ধুরা, আপনারা আমাদেরকে কেন সাবস্ক্রাইব করেন না? আপনারা আমাদেরকে বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। আর আপনারা আমাদের কমেন্টে কোনো বাজে করবেন না, যাতে আপনারা আমাদেরকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। আপনারা যদি না করেন তাহলে তো আমরা আর এগোতে পারবো না। আপনারা আমাদেরকে বেশি বেশি করে করুন, যাতে আপনারা আমাদেরকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। আপনাদের কাছ থেকে আমরা টাকা চেয়েছি, আপনাদের কাছে আমরা শুধু অল্প একটুখানি লাইক এবং সাবস্ক্রাইবই চেয়েছি, আর লাইক চেয়েছি। আপনারা বেশি বেশি করে করবেন। আর চলুন দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করবে। দেখুন বন্ধুরা, আজকে দোকানটা বন্ধ। এতটা বৃষ্টির কারণে আজকে দোকান বন্ধ হয়ে যাবে। কুকুরগুলান দেখুন, বাপরে বাপ, এই কুকুর আবির শখ। এদিকে আসো আবির, এদিকে আসো। এই যে আম্মা এখানে বসে থাকে, দোকান বন্ধ, কি করবে? বৃষ্টির জন্য কোনো কিছুই করতে পারেন, দোকান খুলতে পারেনি, ওই জন্য বাইরেই দোকানের সামনে বসে আছে। আর কারেন্ট তো নাই বন্ধুরা, সকাল থেকে এখন পর্যন্ত আমাদের এখানে কারেন্ট নাই। এতটা বৃষ্টি, কখন যে কারেন্ট গেছে দেখুন। আর রাস্তাঘাটের অবস্থাটা দেখুন, আপনাদের একটু দেখায় রাস্তাগুলোর অবস্থা, কি অবস্থাটা দেখুন। দেখুন বন্ধুটা, বাগানটা পুকুর হয়ে গেছে দেখুন পানিতে। দেখুন কত সুন্দর বাগানের এখানে বাতাস টাতাস খাওয়া হয়, পুকুর হয়ে গেছে। কালকে রাত্রে এতটা বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, সবার দোকান বন্ধ, এই ভাইটার দোকানও বন্ধ। এই যে সামনে আমার এই যে চাচির পুকুরটা দেখুন কি অবস্থা। পুকুরে সব ফিশিগুলা চলে গেছে। পুকুরটা একটু পরিষ্কার হচ্ছে, কিন্তু পানিটা নোংরা। কত সুন্দর লাগছে দেখুন গাছপালা। চাচি নাই, চাচি বেড়াতে গেছে তালা চাচির বাড়িতে। এটা পুকুর, চারিদিকে ঘেরা পুকুরটা, এই জন্য পানিটা বের হতে পারে না। এই দেখুন এখন সবজির যে দাম, এই যেটা আমাদের এদিকে এই বাবু কচুগুলার মুখলে না, এগুলো তুলে তুলে আমরা খাই। বর্ষাকালীন যে সবজির দাম, বাজারে সবজি পাওয়া যাচ্ছে না, টুম্বুর হয়ে গেছে সব কিছু। গ্রামের মানুষের অসুবিধা হয় না, এই কচুর ডাঁড়া, কচু পাতা, এই যে পাট শাক, হেলেঞ্চা শাক, ঘুম শাক, এগুলো নিয়ে যায় আমরা রান্না করে খাই। আর এখন তো বর্ষাকালীন সময় সব কিছু সবজির গাছ টাছ সব মরে গেছে। এটা কি নিছো জাল? এটা মাছ মারবে না? আসো, পরে পরে মারবো, আসো। যাবে না, আসো বাবা। পড়ে গেলে তুমি সাঁতার জানো না, আসো, তোমাকে সাঁতার শিখতে হবে তারপর। আবির আসো, সাঁতার শিখার পর। তো বন্ধুরা চলুন, যে বৃষ্টি, আকাশের অবস্থাও দেখুন কি কালো হয়ে আসছে। দেখুন আকাশের অবস্থা খুবই খারাপ, এখন চারিদিকেই শুধু পানি আর পানি। তো রান্নাঘরে যাই, রান্নাঘরে কি রান্না করব আপনারা আমাদের সাথে থাকবেন।
আর প্লিজ বন্ধুরা যারা দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। তো চলুন রান্নাঘরে আপনাদের সাথে দেখা হবে। চলুন আবি দেখুন মাছ মারার প্রস্তুতি নিচ্ছে। তা আসুন আমরা রান্নাঘরে যাই। দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সুন্দর করে মশলা মাখিয়ে নিলাম। কড়াই তুলে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। বন্ধুরা মাছগুলো দিয়ে দিলাম। তুলে নিই, মাছগুলো তুলে নিয়ে আলাম, তুলে দিয়ে দিলাম। বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেবো। মশলা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরা মরিচ দিয়ে দিলাম, ধনিয়া জিরা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন মশলাটা কত সুন্দর তেল ছাড়ে গেছে। এখন কাঁচকলা আর পুকুরটা দিয়ে দেবো। সুন্দর করে মশলার সাথে কষে নেব। বন্ধুরা একটু ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে একটু মশলার সাথে কষে নিব। বন্ধুরা মশলার সাথে সুন্দর করে আমার কাঁচা কলা পটলটা কষানো খুব সুন্দর হয়ে গেছে। এখন সিদ্ধ করার জন্য পানি দেব। আবার ঢাকা দিয়ে রাখলাম। কষানো হয়ে গেছে, এখন ধুয়ে দেব।
রাখলাম বড় ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ দিয়ে, পটল দিয়ে, কাঁচা কলা দিয়ে ঝোল। ঢাকা দিয়ে রাখলাম আর একটু তেল। বন্ধুরা ঝোলটা আমার হয়ে গেছে, এখন করবে জিরা গুঁড়া দিয়ে নামে নেব। দেখুন ঝোলের কালারটা কত সুন্দর আছে। পটল দিয়ে, কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল। পুরা কালার কত সুন্দর হয়েছে। ইলিশ মাছ দিয়ে, কাঁচা কলা, পটল দিয়ে ঝোল। আরেকটা রান্না করবো, কড়াই তুলে দিলাম। কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, কাঁচা কয়েকটা জিরা দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কতগুলো দিয়ে দিলাম, মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়া, ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে দেখি, ঢাকাটা খুলে দেখি। এই সকালে কারেন্ট গেছে, আর কোনো খোঁজ নাই। দেখি কত সুন্দর তেল ছাড়ে গেছে, আঁচড় আছে। আরও ভাজে নিব সুন্দর করে। আবার একটু ঢাকাতে রাখলাম। এখন মিষ্টি দুধটা নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে ভাজিটা। বন্ধুরা দেখুন মিষ্টি কুমড়ার ভাজি, আর যে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল, পটল, আজকে এই দুটা রান্না করলাম। তো কেমন হলো রান্নাগুলো তা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন একটা পর্ব নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।